من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم عندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. أعوذ بالله من الشيطان الرجيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكننهم الذي ارتد لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله زوال الأرض رأيت مشارقها ومغاربها وإن أمتي سيخلق ملكها مع زوال الأرض وأعطيت الكنزين الأحمر والأبيض إلى آخر الحديث رواه الترمذي. প্রশংসা একমাত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আসমান
এবং জমিনের নিচে যত দিনের উপরে সূর্য উদয় হয় তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমআ। জুমার দিনে যত সময় মসজিদে সমবেত হওয়ার যে আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আবারও বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে জুমার খুতবার আলোচ্য বিষয় মুসলমানদের পরাজয়ের মৌলিক কারণ কি কি, এই বিষয়ে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে প্রায় জায়গায় বলেছেন, মুসলমানরা যদি ঈমান এবং আমলে শতভাগ 100 মুসলিম মুমিন হয়, আল্লাহ তাদেরকে বিজয় দেবেন। তবে বিজয়ের স্বরূপ কি হবে, কেমন হবে, কিভাবে হবে, এইটা অনেক ব্যাপক একটি বিষয়। মুমিনদের বিজয় আমরা যেটা মনে করি সেটা হলো সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার নামই আমরা বিজয় মনে করি। এটাই যদি বিজয় হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্না লা নানসুরু রাসূলানা, আমি আল্লাহ সব রাসূলকে অবশ্যই সাহায্য করব, বিজয় দান করব দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর আয়াত 55 আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমাদের মধ্য থেকে যারা মুমিন, যারা মুসলিম, তাদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করেছে এবং যারা নিরঙ্কুশ ভাবে ঈমানকে খালেস করেছে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন। কি ওয়াদা? একটা জিনিস দিবেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। যারা মুমিন মুসলিম তাদেরকে আল্লাহ ওয়াদা, এক নম্বর ওয়াদা, তারা যদি ঈমানটাকে খাঁটি করে, ঈমানের মধ্যে কোনো ভেজাল না মিশায়, আকীদার মধ্যে, মানহাজের মধ্যে বিন্দু পরিমাণ, অণু পরিমাণ যদি ভেজাল না ঢোকায়, তাহলে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ অবশ্যই তাদেরকে খেলাফত দান করবেন। আল্লাহ অবশ্যই তাদেরকে খেলাফত দান করবেন, রাজত্ব দান করবেন। আল্লাহ খেলাফত দান করবেন, রাজত্ব দান করবেন, দুনিয়ার ক্ষমতার মসনদে বসাবেন। 2, ওয়ালা ইউমাক্কিনান্নাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম। 2 নম্বর আল্লাহ ওয়াদা করলেন যে তারা যে দ্বীন পালন করবে, এই দ্বীনকে আল্লাহ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করবেন। 3, আল্লাহর ওয়াদা, যদি তারা ঈমানকে খাঁটি করতে পারে, আমলকে খাঁটি করতে পারে, তাহলে আল্লাহর 3 নম্বর ওয়াদা হচ্ছে ওয়ালা ইউবাদদিলান্নাহুম দীনাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা। আল্লাহ তাদের নিরাপত্তাহীনতার জায়গায় আল্লাহ নিরাপত্তা দান করবেন, বিশৃঙ্খলার জায়গায় আল্লাহ শান্তিময় পরিবেশ দান করবেন। ভয় ভীতির পরিবর্তে আল্লাহ
নিরাপত্তা দান করবেন। যেই দিনের ব্যাপারে আল্লাহ রাজি খুশি হয়ে গিয়েছেন, ওই দিনকে আল্লাহ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা দান করবেন।